আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এবার বোঝা যায় বিশ্বের মুসলিম এক হওয়ার পথে আল্লাহ পাক সুন্দর করে এক করে দিব। লক্ষ লক্ষ মানুষ যেখানে জড়ো হয়েছে সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। সেখানে মিল মহব্বতের জন্য আল্লাহ পাক কোনো ফেতনা নাই, কোনো গ্যাঞ্জাম নাই, শান্তিপ্রিয়ভাবে আমাদের আজকে প্রোগ্রামটা হইল। এতেই বোঝা যায় সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহ এক এবং ন্যাক করে দিব। আসুন মুসলমান ভাই, একে আর একজনের সাথে মহব্বত করি, একজন আরেকজনের সাথে ভালোবাসা বাড়াই দেই। আল্লাহ খুশি হয়ে বিশ্বের ফিলিস্তিনির মুসলমানরে, বিশ্ববাসীরে এক করে ফিলিস্তিনি মুসলমানকে বিজয় করে দিব। আসেন মুসলমান ভাইরা, আমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক বাড়াই দিই। মুসলিম উম্মাহ যেদিনকে এক এবং ন্যাক হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মুসলমান শাসন করবে। এই জন্য এই মজমায় বোঝা যায় এত বড় ভারী মজমা, ইতিহাস বিরল। ফিলিস্তিনির পক্ষে সমস্ত ভাই ব্রাদার অনেকে নামিয়ে গেছে, মুরব্বী বাবারা নামিয়ে গেছে, ইয়ং নামিয়ে গেছে, যুবক টকবগে যুবক নামিয়ে গেছে। যেই যুবকের বাঘের ন্যায় গর্জন, সিংহের ন্যায় চেতনা, এই যুবক যদি একবার হুঙ্কার দিয়ে দেয়, একবার বাংলাদেশের যুবক হুঙ্কার দেওয়া নেই, আজকার দেশের পরিস্থিতি পাল্টে গেছে। এই যুবক বিশ্বের মধ্যে যদি হুঙ্কার দিয়ে দেয়, তামাম পৃথিবীর অন্য জাতিরা সব ভয়ে লেজ গুটে পালাবে। কারণ মুসলমান তো বীরের জাতি, আসাদুল্লাহ আলীর ভাই। তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আসাদুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শক্তি দান করছিলেন, ইমানি শক্তি, মুজাহিদ ইমানি শক্তি, আমলের শক্তি, সমস্ত শক্তি শরীরের মধ্যে অনেক শক্তি আল্লাহ পাক দান করছিল। এরকম শক্তি নিয়ে যদি আমরা, ইমানি শক্তি নিয়ে যদি মাঠে নামি, সব জাতিরা ভয়ে থরথর করে কাঁপবে। চলে আসুন আমরা সবাই এক এবং ন্যাক হই, আমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকি। ফিলিস্তিনি মুসলমানদের পাশে যারা যারা থাকবে, আল্লাহ পাক তাদেরকে উঁচা মাকাম দান করবে দুনিয়া এবং আখেরাত। দেখুন মানুষের ঢলে বলতেছে, যেভাবে মানুষের ঢল নামছে বন্যার মতো, স্রোতের মতো, পানি যেরকম স্রোত নামে ওরকম নামছে। এতে বোঝা যায় মুসলিম উম্মাহ এক হয়ে